আল্লাহ নবীর ছোট বিবি ও জানেরা যুবকেরা আল্লাহ পাকের বান্দারা পরিষ্কার করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবীর ছোট বিবি আমাদের সকলের আম্মা জানো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী অনুমতি নিলেন, ও বিবি আয়েশা আমি একটু তোমার ঘরের ভিতরে সওয়াল হব কিনা? আল্লাহ নবীর বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি আমার ঘরের ভিতরে আসুন। আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকে গেলেন বাবা। আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পরে আল্লাহ নবী দেখলেন বিবি আয়েশা আনন্দের সঙ্গে উত্তর দক্ষিণ পাটা লম্বা করে বসে আছে বাবা। আল্লাহ নবী বসে থাকার কারণে বিবি আয়েশা পাশে এসে বসতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর একটু আমার পাশে এসে বসুন, হুজুর আমার পাশে এসে বসুন। আল্লাহ নবী পাশে এসে বসলেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর একটু আমার উড়ুর উপর মাত্র বিশ্রাম নিন। আল্লাহ নবী উড়ুর উপর মাত্র বিশ্রাম নিলেন। আল্লাহ নবীর গায়ের ঘামগুলো বিবি আয়েশা আঁচল দিয়ে বারবার করে মুছে দেয়। আল্লাহ রাসূলের জুব্বা মুবারক না খুলে দেয়। ও জানেরা যুবকেরা আল্লাহ পাকের বান্দারা পরিষ্কার করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী জুব্বা মুবারকটা খুলে দিলেন। আল্লাহ নবী জুব্বা মুবারক খুলে দেওয়ার পরে শরীরের ভিতরে অসংখ্য জনক ছিদ্র ছিদ্র দাগ আছে। ওই ছিদ্র ছিদ্র দাগের ভিতরে দুনিয়ার খাগুলো লুকিয়ে আছে। বিবি আয়েশা এত পরিমাণ কান্নাকাটি করে, এত পরিমাণ নোনাজারি করে, বিবি আয়েশা চোখের পানি আটকে রাখতে পারলেন না, বারবার করে আঁচল দিয়ে মুছতে শুরু করলেন। এত পরিমাণ কান্নাকাটি করে বিবি আয়েশা চোখের পানি আর আঁচলে ধরে না। রাসূলুল্লাহ শরীরের জামাটা যখন খুলে দিলেন, রাসূলুল্লাহর গায়ে অসংখ্য জনক ছিদ্র ছিদ্র দাগ আছে বাবা। ওই ছিদ্র ছিদ্র দাগের ভিতরে বেঈমান বেদিন ইহুদি নাসরা খ্রিস্টানরা আল্লাহ নবীকে দিনের দাওয়াতের জন্য যখন বার হয়েছিলেন কাকর মেরেছিল, পাথর মেরেছিল, ও রাসূলুল্লাহর গায়ে ফুটেছিল বাবা। আমার রাসূলুল্লাহ কত কষ্ট পেয়েছে। সেই নবী আনা মাহফিলে আমরা বসেছি বাবা। ও জানেরা যুবকেরা আল্লাহ পাকের বান্দারা পরিষ্কার করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবীর ছোট বিবি আমাদের সকলের আম্মা জানো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর গায়ের উপরে দু ফোঁটা চোখের পানি পড়েছিল। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে বিবি আয়েশা চোখের দিকে তাকিয়ে দেখেন, বিবি আয়েশা চোখের টুলো জবা ফুলের মতন লাল হয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা তোমার কি খুব কষ্ট হচ্ছে নাকি, এমন করে নোনাজারি করছে কেন? আল্লাহ নবীর ছোট বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনার মাথা মুবারক যদি বিবি আয়েশার কলিজার উপরে যদি রেখে সারা রাত বিশ্রাম নেন, বিবি আয়েশার চোখের পানিতে জেগে ভেসে যায় বাবা। আল্লাহ নবীর বিবি আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি কলিজা ফেটে চৌচির হয়ে যায় তবে বিবি আয়েশা কখনো জন্য কষ্টের কথা বলবেন না। যদি বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি কষ্টের কথা বলছেন, আপনার কলিজা যদি সারা রাত রেখে যদি আমার মাথার উপরে কলিজা রেখে দেন, কলিজা ফেটে যে চৌচির হয়ে যায়, আমি কখনোর জন্য কষ্টের কথা প্রকাশ করব না। হুজুর আপনি আমার কাছে এসেছেন, আমার মতন ধন্য আর মনে হয় কেউ আছে কিনা জানি না, আমি বড় সৌভাগ্যবান আজকের রাতটা আপনি আমার কাছে কাটাচ্ছেন। আহা, রাসূলুল্লাহর দৃশ্য দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি আর আটকে রাখতে পারলেন না, চোখের পানি আটকে রাখতে পারলেন না। কি দৃশ্য ছিল বাবা। আল্লাহর নবী বলছেন, বিবি আয়েশা তখন কাঁদছো কেন, কাঁদছো কেন, কি হয়েছে? কষ্টের কথা প্রকাশ করছো না, কাঁদছো কেন, এমন কি হয়েছে? ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা
পরিষ্কার করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবীর বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কলেমাকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বেঈমান বেদিন ইহুদি নাসারা আপনাকে যে পাথর মেরেছিল, আপনার কাকর মেরেছিল, হুজুর আপনার গায়ে ফুটে আছে, হুজুর আপনার কি ব্যথা হয় না, হুজুর আপনার কি জ্বালা করে না, হুজুর আপনার কি যন্ত্রণা করে না, হুজুর আপনার কি জ্বালা করে না, হুজুর কি আপনার ব্যথা যন্ত্রণা করে না? আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা এমন করে কেঁদো না, কেঁদো না। কিয়ামতের ময়দানে মাহশরের মাঠে আমার গুনাহগার উম্মতিরা যদি একটা জাহান্নামে চলে যায়, কোনো অন্যায় ত্রুটির কারণে যদি জাহান্নামে হয়ে যায়, এই ব্যথা যন্ত্রণা আমার যতটা সহ্য করার ক্ষমতা আছে, আমার একটা উম্মতি যদি জাহান্নামে চলে যায়, এই যন্ত্রণা সহ্য করার মতন ক্ষমতা আমাকে নাই। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। কিয়ামতের ময়দানে মাহশরের মাঠে একটা একটা ছিদ্রের বিনিময়ে আমি আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতির জন্য লক্ষ লক্ষ গুনার জন্য সুপারিশ করব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বিশ্ব নবীর যুগে যদি আমাদের জন্ম হতো, আমরা খুশি হতাম না বাবা? খুশি হতাম না? কারোর তো মাথা নাড়ায় না, ভাইটা একটা নোটিস, মানে উনি খুশি একাই। তাই কবি বলছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতের বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতের বেলালের মধুর আযান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা ভাই, আমি একটা কথা বলবো আপনাদের কাছে, আমরা নবীকে ভালোবাসি কতজন? হাত তুলুন তো বাবা। হাত এরাম করলে হবে না, কিন্তু সোজা করতে হবে। এরাম যদি করেন মনে করো বিজিবির টান আছে, সোজা করেন। আল্লাহ কিন্তু সাক্ষী হয়েছে। হাত নামাবেন না। হাত নামাচ্ছেন কেন? নবী নিয়ে জিহাদ করবেন এই কারণে? হাত যদি পড়েও যায় হাত নামাবেন না। আমরা নবীকে ভালোবাসি তো, নবীকে মহাব্বত করি তো, আজ থেকে নিয়ত করে নেন আল্লাহ রসুলের সুন্নত পাবন্দি হয়ে যাব। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের জন্য নবীর সুন্নত তরিকার উপর চলার তৌফিক দান। সকল বলুন আল্লাহুম্মা আমিন। তা ভাই হাত নামান। আমি একটা কথা বলবো, রাসূলুল্লাহকে যদি আমরা ভালোবাসি, রাসূলুল্লাহকে ভালোবাসার মতন বাসতে হবে, তাই তো নাকি গো? ভালোবাসার মতন বাসতে হবে। যে রাসূলুল্লাহকে ভালোবাসলে আমাদের উপকার আছে, আছে তো উপকার আছে। যে রাসূলুল্লাহর গায়ে শরীরের উপরে খল লুকিয়ে রেখে যে যন্ত্রণা সহ্য করেছে, কার জন্য?
আমার আপনার জন্য যন্ত্রণা জ্বালা সহ্য করে কিয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশ করবে যে রাসূলুল্লাহ সবুজ গম্বুজের নিচে শুয়ে এখনো পর্যন্ত আমার আপনার কথা ভাবতেছে। আমরা রাসূলুল্লাহর বিন্দু পরিমাণে একবারও ভাবি না বাবা, ভাবি কি? ভাবি না। তবে রাসূলুল্লাহকে ভালোবাসতে গেলে, রাসূলুল্লাহকে মহব্বত করতে গেলে রাসূলুল্লাহর মহব্বত করার মতন করতে হবে বাবা। আমি আপনি যখন মারা যাব, মরে যাব, আমি আপনি যখন মারা যাব, মরে যাব, গ্রামবাসীরা আমার জন্য বাঁশ কাটা শুরু করবে। কেউ বা রান্না কাজের জন্য ব্যস্ত হবে, কেউ বা কবর খোঁড়ার জন্য ব্যস্ত হবে, কেউ বা বাঁশ কাটার জন্য ব্যস্ত হবে। আত্মীয় স্বজনরা এক জায়গায় হবে। আপনার বিবি বাল বাচ্চা কান্না রোল ছুটে যাবে। আপনার সন্তানটা, আপনার ছেলেটা কান্নাকাটি শুরু করবে। ও সোনার মানিক নওজোয়ানরা, যুবকেরা, পরিষ্কার করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী যখন, আল্লাহ নবী কতটা আমাদের কাজে লাগবে, আল্লাহ নবী ভালোবাসলে কতটা উপকার হবে একটু শুনে রেখে দাও। আমি আপনি যখন মারা যাব, মরে যাব, আপনার বিবির জন্য আপনার বাড়ি ছেড়েছেন বাবা, সকালবেলা মাথার ঘাম পায়ে ফেলে, সকালবেলা মাথার ঘাম পায়ে ফেলে অজর নয়নে কষ্ট করে রক্তকে পানি করে উপার্জন করেছ। ওই বিবির জন্য সংসারে অশান্তি ভাই ভাইয়ের মতন, ওই বিবির জন্য মাকে ভালো করে মা বলে ডাকতে পারেন না, ওই বিবির জন্য আব্বাকে ভালো করে ডাকতে পারেন না, ওই বিবির জন্য আম্মা আম্মা আব্বা জানকে ভালো করে খেতে দিতে পারেন না, ওই বিবির জন্য পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন না। ও জওয়ানেরা, যুবকেরা, ওই বিবিকে প্রশ্ন করে, প্রাণের বিবি, তোর জন্য যে আমি এত কষ্ট করেছি, আমি যদি মরে যাই তোর ছেড়েতে কখনো যাই না কোথাও, তোকে কত শপিং মহলে নিয়ে গিয়েছি, ভালো ভালো কাপড় কিনে দিয়েছি, গয়নাগাটি করে দিয়েছি, মনের মতন খাবার পোশাক এনে দিয়েছি। তবে আমি যখন মরে যাব, অন্ধকার কবরের ভেতরে বাঁশবাগানে একা থাকতে পারবো না। তবে যে ঘরে থাকি খাটে রাখতে হবে না বিবি, খাটের নিচে আমাকে কবরটা করার জায়গা করে দিস। আপনার বিবিকে রাজি হবে? রাজি হবে? শালার বিবির জন্য কত কি করলাম, বিবি ভাই ছাড়লাম, বোন ছাড়লাম, বাপ ছাড়লাম, মা ছাড়লাম, এমনকি পৈতৃক সম্পত্তিও ছেড়ে দিলাম, বাপের বাড়ি ঘর জামাই থাকলাম। আর বিবি মরে গেলে লাত্তি মিথ্যাড়াই দেবে, ওর আগে বিদায় কর। যেই দেখবে 24 ঘন্টা হয়ে যাচ্ছে, পেটে দেখো শালার মাইয়ের পেট ফুলি গেল, বলো আগে বিদায় কর, একটু পরে গন্ধ ছড়বে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, পরিষ্কার করে শুনে রেখে দাও, আমি আপনি যখন মারা যাব, মরে যাব, আমি আপনি যখন মারা যাব, মরে যাব, সকলে যখন তিন মুঠো মাটি দিয়ে চলে আসবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সকলে যখন তিন মুঠো মাটি দিয়ে চলে আসবে, ওই কবরের ভেতরে আপনার আব্বাকে দেখানো হবে না, ওই কবরের ভেতরে আম্মাকে দেখানো হবে না, ভাইকে দেখানো হবে না, বোনকে দেখানো হবে না, এমনকি গ্রামবাসীকে দেখানো হবে না, পাড়া প্রতিবেশীকে দেখানো হবে না, মোড়ল মাতব্বরকে দেখানো হবে না, নেতা মন্ত্রীকে দেখানো হবে না, মুজাদ্দিদুজ্জামান আমিরি শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুরকে দেখানো হবে না, বশির আল্লামা হুজুরকে দেখানো হবে না, কাবা শরীফ ইমাম আব্দুর রহমান সুদাইসিকে দেখানো হবে না, একমাত্র একজনকে দেখানো হবে, তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কাউকে দেখানো হবে না। যে ব্যক্তির আমার নবীর সুন্নত মেনে, যে ব্যক্তির আমার নবীর সুন্নত আহকামগুলো মেনেছিল, নবীর সুন্নত জিন্দা রেখে চলে গিয়েছিল, কবরের ভিতরে আমার নবী তাকে চিনে নিতে পারবে বাবা। যে ব্যক্তিরা নবীকে দিনে সালাম দেবে, ওই ব্যক্তিরা হবে বেশক জান্নাতি বাবা। কিয়ামতের ময়দানে মাহশরের মাঠে আল্লাহ নবীর হাত ধরে আল্লাহর পাকে জান্নাতে যাবে বাবা, আল্লাহ পাকে জান্নাতে যাবা। কে আছে বাবা নবী আর মাহফিলকে জিন্দা রাখবার জন্য, নবীকে মহব্বত করার জন্য, নবীকে ভালোবাসার জন্য আগামী বছর 2000 টাকা নবীর মহব্বতে কে দেবে বাবা? একটু কোন আল্লাহর কোন বান্দা আছে সাক্ষী
হয়ে যাও। আল্লাহ যে বান্দারা সাক্ষী হয়ে যাবে কিয়ামতের ময়দানে মাহশরের মাঠে এই হাতটা উঁচু করা দৌলতে আমার আল্লাহর নবী তাকে চিনে নেবে বাবা। আল্লাহর কোন বান্দা আছে নবীর মহব্বত তো আমরা মনে মনে করি বাবা, আমরা নবীকে ভালোবাসতে পারি না। যে নবীর মহব্বতে আজকে দুনিয়ার জমিনে আমরা কর্ম করে খেতে পাচ্ছি, যে আল্লাহ পাক আমাদের করুণা করেছে, দয়া করেছে, সেই নবীর মহব্বতে যদি নবিয়ানা মাহফিলে কোরআনের মাহফিলে যদি আমরা 2000 টাকা দেয় আমার আপনার কোনো ক্ষতি হবে না বাবা। আগামী বছর আজকে দিতে হবে না, আগামী বছরের জন্য একটা বান্দা আছে 2000 টাকা কে দেবে? একটু হাতটা তোলো বাবা, একটু তোলো বাবা। আমরা একটু আগে বললাম তো নবীকে ভালোবাসি, হাত তুলিনি বাবা। আজকে মনে করুন টাকা দেবেন না, আপনার বিবিকে লাগছে 2000 টাকা দিতে কষ্ট হয় 365 দিনে এক বছর। আপনি মনে করেন 2 টাকা করে এই মাহফিলের জন্য গোছাই দেবো, আপনার বাঁধবে না বাবা। আজকে দিতে না, আগামী বছরের জন্য 2000 টাকা। আপনি মনে করুন আপনার বিড়িতে আল্লাহ না করুক এই রাত্রে কোনো একটা বিপদ ঘটে গেছে, টাকা বার হবে না বাবা? বার হবে না? দিনা করি, সুদ করি, হাওলাত করি, ঘটি বেচি, সোনা বেচি, গয়না বেচি, ভাতের হাড়ি বেচি, আমার টাকা জোগাড় হয়ে যাবে চিকিৎসার জন্য। আল্লাহ যে রোগ দিয়েছে আল্লাহ পাক সেই রোগকে সেবা করবে। আমরা আল্লাহর নবীর প্রতি কি বিশ্বাস নেই বাবা? আছে তো? যদি থাকে আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহ রসুলকে মুহাব্বত করে আগামী বছর 2000 টাকা একটু সাক্ষী হয়ে যাও আল্লাহর দরবারে। কে আছে বাবা? 2000 টাকা বলো, 2000 টাকা। একটু কথা বলো। আমি জানি এই মাহফিলে দেওয়ার মতন প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ আছে, সবাই জন কেটে খাওয়া মানুষ। আল্লাহ পাক আমার আপনার টাকা হালাল হিসাবে কবুল করুক, জলে বলুন আল্লাহুম্মা আমিন। বলো বাবা 2000 টাকা। $2000 টাকা হবে না বাবা? 2000 টাকা হবে। আমার আর একটু ভক্তি হবে। হুজুর 2000 টাকা দেবো, সহজে তো আর একটু বক, এরম কিছু নাকি? বলেন বাবু 2000 টাকা চেয়েছে। আমি তো আপনার 1 বিঘে জমি চাইনি, আমি তার বলি না আপনার বিবির কানাটা বন্ধক দিয়ে বা বেচে দিয়ে মাহফিল দেন, তা তো বলিনি। 2000 টাকা চেয়েছে। 1000 টাকা দেন, দুটো না পারেন একটা দেন, 1000 টাকা দেন। উঠবেন না ভাই, 1000 টাকা দেন। নবীর মহব্বতে ভালোবাসা। আমরা তো নবিয়ানা মাহফিলে বসেছি, নবীকে ভালোবাসা। আমরা একটু আগে তো গাল ফাঁক করে বললাম নবীকে ভালোবাসি, সেই নবীর মহব্বতে 1000 টাকা দিতে পারি না বাবা? আমার ভাই একটা তকবীর দেন তো, নারী তকবীর। কি নাম ভাই? সিরাজুল মোল্লা। আহা আমার ভাই মনে কি কষ্ট করেন ভাই? আহা কতটুকু কাজ করলে তাই 1000 টাকা এক জায়গায় হবে? আহা এটা তকবীর দেন, নারী তকবীর। এ তো ভোরের আওয়াজ, একটা সন্ধ্যের আওয়াজ দেন। আমি তো সে এসি পর্যন্ত চেঁচাচ্ছি, আমার গলা খায় হচ্ছে না। আল্লাহ পাক প্রতিনিয়ত নিয়ে যান। এটা জোরে তকবীর দেন না, নারী তকবীর। আরো জোরে দেন নারী তকবীর। বাৎসরিক মহানিসুল সাহ, বাৎসরিক মহানিসুল সাহ। আরিজুল ভাই 1000 টাকা জোরে বলুন মারহাবা। আরিজুল ভাই 1000 টাকা জোরে বলুন মারহাবা। নারী তকবীর, নারী তকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ পাকের বান্দারা পরিষ্কার করে শুনে রেখে
দাও, জেনে রেখে দাও। এই মাহফিলে আসলে উপকার আছে কি লস আছে আমি একটুখানি বলে যাই বাবা, একটুখানি পরিষ্কার করে শুনে রেখে দাও। আমি আপনি যখন মারা যাবো, মরে যাব, দেখতে পাবো যে একটা বান্দা যতটা গুনার কাজ করেছে ততটা নেকির কাজ করেছে বাবা, যতটা নেকির কাজ করেছে ততটা গুনার কাজ করেছে। আল্লাহ পাকের জাহান্নামের ফেরেশতারা বাম হাত ধরে টানবে, আল্লাহ পাকের জান্নাতের ফেরেশতারা ডান হাত ধরে টানবে। উভয় যে কোন টানাটানি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আয় আমার ফেরেশতারা, আয় আমার মালাইকারা, আমার বান্দা বান্দিকে এইভাবে টানা ইচ্ছা করো না, আমার বান্দা বান্দিকে এইভাবে টানা ইচ্ছা করো না। যাও, চলে যাও, চলে যাও, আর সে মহল্লাতে চলে যাও। একটা ফাইল পড়ে আছে, ওই ফাইলটা নিয়ে এসো বাবা, ওই ফাইলটা নিয়ে এসো। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আর সে মহল্লায় গিয়ে দেখবে সত্যি একটা ফাইল পড়ে আছে বাবা। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা ওই ফাইলটা নিয়ে আল্লাহর কাছে আসবে। আল্লাহর কাছে যে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তোমার বান্দাকে বান্দিকে তো ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতারা জান্নাতের ফেরেশতারা টানা ইচ্ছা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আয় আমার ফেরেশতারা, আয় আমার মালাইকারা, আমার বান্দা বান্দিদের আর একটা বিচার বাকি আছে। কি বিচার বাকি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইলটা যখন খুলবে একটা চিত্র ছবি টাঙা ফেরেশতাদের সামনে দেখাবে, দেখো আমার অমুক বান্দা বান্দিরা এবং একটা মাহফিলে, নবিয়ানা মাহফিলে, নবীর মাহফিলকে জিন্দা রাখবার জন্য দরুদ শরীফ পড়েছিল, কালেমা শরীফ পড়েছিল, কিয়াম শরীফ পড়েছিল, সর্বশ্রেণী করেছিল, সুন্নত তরিকার উপরে তাবারুক ভক্ষণ করেছিল। এমনকি এই নবিয়ানা মাহফিলকে জিন্দা রাখবার জন্য দান সাদকা করেছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আয় আমার ফেরেশতারা, আয় আমার মালাইকারা, আমার বান্দাকে আমার বান্দিকে সাতটা জাহান্নামকে হারাম করে দিলাম, সাতটা জাহান্নামকে হারাম করে দিয়ে আমার নবীর সম্মানে ইজ্জতে, আমার নবী পাকের সম্মানের খাতিরে 8টি জান্নাত তার জন্য খুলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবীর সম্মানের খাতিরে, এই মাহফিলে দান করার খাতিরে, এই মাহফিলে বসার খাতিরে আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়ে 7টি জাহান্নামকে হারাম মনে করে দিয়ে আমার আল্লাহ পাক দয়ার সাগর 8টি জান্নাত ওয়াজিব করে দিল। ও সোনামানিক নওজোয়ানরা, সেই নবিয়ানা মাহফিলের খাতিরে আর একটা ব্যক্তি 1000 টাকা কে দেবে বাবা একটু বলো? 500 টাকা। 500 টাকা। কি নাম ভাই? আজিজুল মোল্লা। 500 টাকা। আজিজুল মোল্লা ভাই, আমি 1000 টাকা চেয়েছি। এদিক ফেরো। ওই যে আমার ভাই 1000 টাকা। কি নাম ভাই? তুমি গ্রামের লোক চেনো না? এই লোক কি এখানকার ভোটার না নাকি বাংলাদেশি? আল্লাহ, মজা করলাম, কষ্ট নেই। বলেন ভাই, 1000 টাকা কে দেবে? এতগুলো মানুষ। আসো ভাই, একটু বসো, একটু এগিয়ে গিয়ে আসো, একটু বসো বাবা। নবিয়ানা মাহফিল, এসো বাবা বসো। 1000 টাকা। খিচুড়ি দিয়ে পানি উঠে যাবে, বলে দেরি হলে একটু তাড়াতাড়ি বলুন। 1000 টাকা কে দেবে? আমি 5টা ভাইয়ের কাছে দাবি করব। একটা ভাইয়ের কাছে একটা পেয়েছি, আর 4টে দরকার ভাই। চাইলে আমি আর 1000 টাকা চাবো না, বিশ্বাস করেন। যদি চাই আপনার গ্রামে আর কখনো দেখলে আমার ঠেঙাবে। বলেন 1000 টাকা কে দেবে? শান্তু ভাই নাম্বারটা একটু সাইডে গিয়ে নিয়ে নেবেন। বলেন ভাই 1000 টাকা। আমার ভাইয়ের 1000 টাকা লেখা। কি নাম ভাই? রমজান। কি রমজান? আহা,
নানিমা আমার কাছে জনেবের মতন বিদায় নিয়েছে। আর কখনোর জন্য নাতির কাছে আসবে না যে বাবা রমজান আমার একটা কাপড় কিনে দাও, বাবা তোমার কাপড় পরে আমি নামাজ পড়ব। কখনো বলবে না আমার এই জিনিসটা খেতে মন চাইছে, আর কখনো চাবে না। আমাদের তো অনেকে আব্বা জনেবের মতন বিদায় নিয়েছে, আম্মা জনেবের মতন বিদায় নিয়েছে, তাদের আত্মার শান্তি কল্যাণের জন্য 1000 টাকা দাও বাবা। 3 নম্বর কে আছে? 3 নম্বর কে আছে বলো বাবা? 3 নম্বরে শীঘ্র বলো, 3 নম্বর কে আছে? 3 নম্বরে 1000 টাকা দেওয়ার মতন কেউ নেই বাবা। এক্ষুনি যদি মোবাইলের টাকা ফুরে যায়, 3 মাসে রিচার্জ করতে গেলে প্রায় 800 টাকার কাছাকাছি, তাই না বাবা? 800 টাকার কাছাকাছি। তা মনে করো না আমি 1 মাসের মাল মেরে দিলাম। নবীর সম্মানের খাতে, নবীর ইজ্জতে, যে নবীর শাফাত আমরা পাবো 1000 টাকা। বলো বাবা। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, পরিষ্কার করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এত মহব্বত করতেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন বাবা। আল্লাহ নবীকে এক মুহূর্তে না দেখলে তার কলিজায় যেন একটা যন্ত্রণা শুরু হয়ে যায়, তার কলিজায় যেন একটা জ্বালা শুরু হয়ে যায়। আল্লাহ নবী একদিন বেলালকে না বলে দিনের দাওয়াতে গিয়েছিলেন বাবা। বেলাল পাগলের মতন ছোটাছুটি করতে লাগলেন, বেলাল পাগলের মতন ছোটাছুটি করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, পরিষ্কার করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে না পাওয়ার কারণে মদিনার কিছু কচি কাচারা খেলাধুলো করছিলেন। তাদের কাছে জিজ্ঞাসা করছেন, ও মদিনার কচি কাচারা, আল্লাহ নবীকে তোমরা দেখেছো কিনা? আল্লাহ নবীকে দেখিনি বলে কচি কাচারা বলেছিল, না না না, বিশ্ব নবীকে আমরা দেখি না। এমনি করে অনেকটা দূর হেঁটে যায়, একটা বৃদ্ধা মহিলা একটা পোটলা নিয়ে আসলেন বাবা। ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করছেন, ও মদিনার বুড়ি মা, তুমি বিশ্ব নবীকে দেখেছো কিনা? বিশ্ব নবীকে দেখিনি বুড়ি মা। বললো, বাবা বেলাল, আমি বিশ্ব নবীকে দেখি না বাবা, দেখি না। আল্লাহ নবীকে না পাওয়ার কারণে মদিনার একটা বিশাল বৃক্ষর নিচে বিলাল ডুকরি ডুকরি কান্দে, বিলাল নানাজারি করে, বিলাল কান্নাকাটি করে, আল্লাহর কাছে দোকান হাত দিলে ফরিয়াদ করে, ও আমার নবীকে তো পাই না, আমার নবীকে তো খুঁজে পাচ্ছি না। আমার নবীকে বেঈমানরা মেরে দিল নাকি? আমার নবীকে বেঈমান বেদিনরা মেরে দিল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আমার নবীকে কতল করে দিল নাকি? আল্লাহ পাক আমার নবীকে বেঈমানদের হাতে মউত দেবেন না, আমার বেঈমান হাতে আমার নবীকে মউত দেবেন না। আল্লাহ নবীর জন্য দুহাত দিলে নানাজারি করে, কান্নাকাটি করে। এমনি করে কান্নাকাটি করতে করতে বিলালের নজরটা একটু দূরের দিকে চলে যায়। আল্লাহ নবীকে দেখে, আল্লাহ নবী দেখে টলমল অবস্থায় টুকটুক 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 করতে করতে আসছিলেন বাবা। বিলাল পাগলের মতন দৌড়িয়ে যায়, আল্লাহ নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? হুজুর আপনি এত কোথায় গিয়েছিলেন? হুজুর একটু আমার সঙ্গে বলে যাননি কেন? আল্লাহ নবী বলেছেন, বাবা বেলাল, আমি একটু দিনের দাওয়াতে গিয়েছিলাম। হুজুর আমার বেলাল, তুমি এমন করে কাঁদছো কেন? হুজুর আমার দুনিয়ায় আহা বলার মতন আর কেউ নাই। হুজুর আমার দুনিয়া আহা বলার মতন কেউ নাই। যেদিন থেকে আপনার হাতে হাত ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি হুজুর, ওই সেই দিন থেকে আপনি ছাড়া আমার আর কেউ নাই। হুজুর আপনাকে যদি এক মুহূর্তে না দেখি আমার কলিজায় যেন একটা জ্বালা শুরু হয়, আমার কলিজায় যন্ত্রণা শুরু হয়ে যায়। হুজুর যেখানে
যাবেন, এই হতভাগা বেলালের সঙ্গে একটু বলে যাবেন, হুজুর একটু আমার সঙ্গে বলে যাবেন, হুজুর আপনি আমার সঙ্গে একটু বলে যাবেন। আল্লাহ নবী বেলালকে বলেছিল, বা বেলাল, মানুষ তো তুমি একজন, আমাকে এত ভালোবাসো কেন? আমাকে এত ভালোবাসো কেন? আহা, যে বেলাল রাসূলুল্লাহর হাতে হাত রে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল, রাসূলুল্লাহর এক বিন্দু না দেখলে তার কলিজাটা যন্ত্রণা শুরু হয়ে যায়। সেই বেলাল রাসূলুল্লাহকে না পাওয়ার কারণে আল্লাহর কাছে দোয়া করছেন, আহা আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে যেন বেঈমানরা যেন আঘাত না করে, আমার রাসূলুল্লাহ যেন বেঈমান হাতে মওত না হয়। আহা, এই চিন্তা চেতনা ছিল। আমরা তো তানার উম্মা, আমাদের চিন্তা একটু পাল্টায় না? নবিয়ানা মাহফিলের খাতিরে 1000 টাকা দেবে বাবা? ওই আমার বাপজান, আহা মুরব্বী মানুষ, একটা কি নাম বাবু? তকবীর দেন তো, নারে তকবীর। গোলায় কি বাস পড়ে নাকি? একটু জোরে দেন তো, নারে তকবীর, নারে তকবীর। বাৎসরিক মহানিসল সাহ, বাৎসরিক মহানিসল সাহ জনাব মোহাম্মদ আলী 1000 টাকা জোরে বলুন মারহাবা। জনাব মোহাম্মদ আলী 1000 টাকা জোরে বলুন মারহাবা। নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর। আল্লাহ পাক আমার মোহাম্মদ বাবুর আব্বা জান, আম্মা জান, মাই মুরব্বী যারা জনমের মতন বিদায় নিয়েছে, আল্লাহ পাক নীরব নগরের বাসিন্দা হয়ে গেছে। কবরের দিকে তাকালে কবরটা ঢস নেমে গেছে, কবর ভর্তি পানি আছে। ও রব্বুল আল্লাহ পাক, অন্ধকার কবরের ভিতরে আব্বা মা কি হালাতে আছে জানি না, আত্মীয় স্বজন কি হালাত জানি না। আল্লাহ পাক আজকে দানের বদলাতে আব্বা আম্মার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ পাক আব্বা আম্মার কিয়ামতের ময়দানে মাহশরের মাঠে দানের সম্মানের খাতিরে আল্লাহ পাক সন্তান আব্বা মায়ের সঙ্গে হাসর নাসর করাবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা বান্দা আছে 1000 টাকা দেবে বাবা, আর 1000 টাকা বাবা, আর 1000 টাকা দিলে আচ্ছা বোনা, আচ্ছা বোনা বলো বাবা, আর 1000 টাকা বলেন, আর 1000 টাকা ছিল আচ্ছা বোনা। আহা, আল্লাহ নবীকে মহব্বত করে আমরা ভালোবাসি। আজ মরে গেলে কাল দুদিন, সকলের জন্মের মতন চলে যেতে হবে, চলে যেতে হবে বাবা। চলে যাওয়ার আগে আপনার জীবনটা সাদকা করে দেন বাবা। আল্লাহর নবী যখন মৃত্যুর শয্যায় সজ্জিত ছিলেন, মৃত্যুর জন্য কষ্ট পাচ্ছিলেন, বিবিদের ডাকলেন, আমার প্রাণের বিবিরা সকলে একত্রিত হয়ে যাও। বিবিরা একত্রিত হয়ে যাওয়ার পরে বলল, তোমাদের কাছে যে সম্পদগুলো আছে, গয়নাগাটিগুলো কি করেছো? বলে, ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর, আমাদের কাছে মওজুদ আছে। আল্লাহর নবী বলেছিলেন, বিবিরা এই মুহূর্তে অসহায় মানুষদেরকে সাদকা করে দাও, না হলে আমার মৃত্যুর কষ্টটা আসান পাবে না। এই মুহূর্তে সাদকা করে বলার সাথে সাথে বিবিরা আমার নবীর সম্মানে, নবীর আত্মা শান্তির জন্য সমস্ত সম্পদ সাদকা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সম্পদ সাদকা করতে পারছি না 1000 টাকা। আশাদ ভাই আর কি হাত তুললেন? দুজন। আহা, জোড়ায় হাত উঠেছে। আমরা সকলে একটা হাত তুলে দিন, সকলে একটা হাত তুলেন বাবা, হাত তুলেন। আল্লাহ পাক আমার দুই ভাই মনের আশা নিয়ে আল্লাহ দান করেছে মালিক।